হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণপ্রেমের শুভেচ্ছা জানাই। আমি জ্ঞানহীন, ভক্তিহীন, অধম, কৃষ্ণপ্রেমের একটু কাঙাল। তো আমরা যে সবাই পৃথিবীতে আছি, একদিন হয়তো এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। কিন্তু কিছু মানুষ আমরা আছি যারা টাকা পয়সা, ধন, বাড়ি গাড়ি, নারী সন্তান নিয়ে আমরা পড়ে আছি। তো আমি একটি আমাদের গল্প বা কাহিনী বলবো, তার থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যেমন এক রাজ্যে একটা রাজা ছিল। সে অনেক টাকা পয়সা, গয়নাগাটি তার জমানো, রোজগার করা তার নেশা ছিল। 1 কোটি টাকা হলেই সে একটা করে নিশান উড়াতো তার রাজ্যে। এরকম অনেক নিশান সে উড়াইছে এবং পাশাপাশি হাজার হাজার কোটি কোটি টাকা তার রাজ ভাণ্ডারে ছিল। তো সে খুব আনন্দিত এবং সে খুব সুখে শান্তিতে মনে করতেছে যে এটি মানে সুখ, আমার এই সুখ শান্তি চলতেছে। সে মৃত্যুকে ভুলে গেছে, সে ভগবান সৃষ্টিকর্তাকে সে ভুলে গেছে। তো ওইভাবে চলতেছে। হঠাৎ করে একদিন তার রাজ্যে রাজ্যে একজন বৈষ্ণব আসলো, ভগবানের প্রেমিক। সে বললো, হে রাজা, তুমি কেমন আছো? আমি তো রাস্তা চলতে চলতে অনেক ক্লান্ত, আজকে তোমার রাজ্যে আমি থাকতে চাই। রাজা বললো যে, হ্যাঁ থাকেন, আমার তো কোনো থাকা খাওয়ার অভাব নাই, আপনি থাকেন, বিশ্রাম করেন। পরবর্তীতে রাজার রাজ্যে ওই বৈষ্ণব কৃষ্ণ ভক্ত রাত কাটালেন, বিশ্রাম করলেন, থাকলেন। যাওয়ার পর সকালে সে চলে যাবে, থাকার পর যে সকালে চলে যাবে। তো রাজ্যের বাইরে আসলো, দেখলো যে অনেক এরকম হাজার হাজার নিশান উড়ানো। রাজাকে ডাক দিয়ে সেই বৈষ্ণব বলল যে, হে রাজা, এত নিশান কেন এদিকে উড়ানো? বললো যে, এটা তো আমার একটা খুশির নিশান, আমি টাকা বেশি হইলেই আমি নেশান উড়াই। নিশান মানে পতাকা। তো আমার অনেক টাকা পয়সা আছে। ও আচ্ছা, ঠিক আছে। তো বৈষ্ণব শুনলো এই কথাগুলো, শুই না যাওয়ার সময় একটা ছোট্ট একটা সুই রাজার হাতে দিয়ে বললো কি যে, রাজা, আপনি অনেক টাকা পয়সা আছে, আপনি ভালো থাকেন, আমি এই সুইটা দিয়ে গেলাম, পরবর্তী প্রজন্মে আমি আপনার কাছ থেকে, মানে পরবর্তী জন্মে আর কি, আমি আপনাদের কাছ থেকে এটা নেব। দিয়ে বৈষ্ণব চলে যেতেছে। সে সময় পিছন দিক থেকে আবার ডাকলেন রাজা যে, এই বৈষ্ণব, আপনি যেটা দিয়ে যেতেছেন, পরবর্তীতে যে জন্ম হবে আমার, সেখানে আপনাকে আমি কিভাবে দেখবো, কিভাবে আপনার পাবো আমি? সুইটা নিয়ে যান। বৈষ্ণব বলল যে, তুমি যদি আমাকে এই সুই ফেরত না দিতে পারো, তাহলে এই যে এত বড় বড় নিশান বা পতাকা উড়িয়েছ, এত কোটি কোটি টাকা পয়সা, ধন দৌলত জমা করেছ, সেগুলো তুমি কিভাবে নেবে? এগুলো কার জন্য করছো? রাজা বলল যে, এগুলো তো আমাদের জন্য, কিন্তু আমি তো এটা নিতে পারবো না। পরে প্রশ্ন বলল যে, তুমি এত টাকা পয়সা করছো, কিন্তু সুই তোমাকে দিলাম একটা, এই সুই তুমি পরবর্তী জন্মে আমাকে দিতে পারবে না, তুমি টাকা পয়সা কিভাবে দিবা? কেন এত টাকা পয়সার পিছনে ছুটতেছো? হঠাৎ করে রাজার জ্ঞান ফিরল যে, সত্যি তো আমি এত টাকা পয়সা চুরি করতেছি, বাড়ি গাড়ি,
কোনো ভগবানের নাম গুণগান করি না, আমার তো মৃত্যু আসবে, আমি কিভাবে এগুলো নিয়ে যাব, শুধু শুয়ে নিয়ে যেতে পারি না। তো তৎক্ষণাৎভাবে রাজা বৈষ্ণবের চরণে পতিত হলো এবং বলল যে আমি আপনি কে, আমাকে উদ্ধারের পথ দেখান। বৈষ্ণব বলল যে আসলে আমি তোমার ভুল ভাঙিয়ে দিয়ে দিতে আসছি, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি এখানে বৈষ্ণব সেজে আসছিলাম। তো তুমি যেহেতু আত্মসমর্পণ আমার কাছে করেছ, তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করো এবং তাহলে তুমি ভগবান পাবে। তো এখান থেকে আমরা শিখতে পারলাম যে অনেক টাকা পয়সা, ধন দৌলত, নারী বাড়ি, এগুলোই সবচেয়ে সুখের নয়, এগুলো পৃথিবী আমাদের ক্ষণস্থায়ী, আমাদের চলে যেতে হবে। সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে হবে, পাশাপাশি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি দরকার আছে, কিন্তু যেটুকু প্রয়োজন, বেশি টাকা পয়সা বাড়ি ঘরের মধ্যে সুখ নেই, ভগবানের ছাড়া সুখী হওয়ার কোনো উপায় নাই। তো আমাদের মৃত্যু অনিবার্য, পৃথিবীতে থাকার জায়গা নয়, তাই আমাদের ভগবানের নাম গুণগান করতে হবে, পাশাপাশি সৃষ্টিকর্তাকে বারবার স্মরণ করতে হবে। অধমের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব।